আল্লাহ বলছেন সূরা ফাতিহা শুরুতে, আমরা প্রতিদিন এটা রিসাইট করি, আমরা পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল, সবাই পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা সেই আল্লাহর যিনি হচ্ছেন রব্বুল আলামিন, মানে জগৎ সমূহের রব। তিনি সবার রব। কার রব? সবার রব। তিনি কিন্তু বলেন না আলহামদুলিল্লাহি রাব্বিল মুসাল্লিন, তিনি শুধু মুসল্লিদের রব বলছে। রব্বিল মুসলিমিন, শুধু মুসলিমিনদের রব বলছে। হ্যাঁ, রব্বুল হাজিন, শুধু হাজি সাহেবদের রব বলছে না। তিনি কি বলছেন? রব্বিল আলামিন। তাহলে তিনি গোটা জগতের রব, সবার রব তিনি। ইসলামের দরজা যে সবার জন্য খোলা, দ্য ইউনিভার্সালিটি অফ ইসলাম যে আপনাদেরকে বুঝাচ্ছি, আল উমুম, খেয়াল করে দেখেন যে আল্লাহ যখন নিজের পরিচয় দিচ্ছেন তিনি বলছেন আমি সবার রব। তিনি কার রব? তিনি সবার রব। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের পরিচয় যখন আল্লাহ তাআলা করায় দিচ্ছেন, তখন আল্লাহ বলছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, I have sent you as a mercy for all the worlds. নবী হে, আপনি গোটা বিশ্বের সবার জন্য রহমত। সুবহানাল্লাহ। আল্লাহ বলছে যে শুধু মুসলমানদের জন্য রহমত? কথা বলেন। শুধু আরবদের জন্য রহমত? শুধু সাদা চামড়ার মানুষদের জন্য রহমত? শুধু পুরুষদের জন্য রহমত? রহমত কাদের জন্য বলেন তো দেখি, বুঝে থাকলে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদের জন্য রহমত বলেন তো সবাই? সবার জন্য রহমত। দেখেন ইউনিভার্সালিটি অফ ইসলাম, ইসলাম যে সবার জন্য। আচ্ছা, আল্লাহ সবার, রাসূলও সবার। এবার ইসলামের কিতাব কোরআনের দিকে যদি খেয়াল করি, কোরআনের পরিচয় দিতে যে আল্লাহ তাআলা বলেছেন ইন হুয়া ইল্লা যিকরা লিল আলামিন, নিশ্চয়ই কোরআনটা হচ্ছে জগৎবাসীর জন্য যিকরা, উপদেশ, রিমাইন্ডার। তাহলে কোরআনও সবার জন্য নাকি শুধু আমাদের? প্রিয় ভাইরা, কোরআন কি শুধু আমাদের বই? না, এটা হিন্দু ভাইদেরও বই, এটা নাস্তিকদেরও বই, এটা বুদ্ধিস্টদেরও বই, তাদের হেদায়েতের কথাও এখানে আছে। এটা সবার বই, এটার ওনারশিপ সবার, এটা আমাদের সবার। তাহলে দেখেন আমাদের রব সবার, আমাদের রাসূল সবার, আমাদের কিতাব সবার। তাহলে ইসলামে কোনো সংকীর্ণতা নেই, ইসলামে কোনো সাম্প্রদায়িকতা নেই, কোনো সম্প্রদায়ের জন্য ইসলাম আসেনি, ইসলাম এসেছে সবার জন্য। আলহামদুলিল্লাহ পড়েন। তাহলে দ্য ইউনিভার্সালিটি অফ ইসলাম, এটা ক্লিয়ার না সবার কাছে? বুঝতে পেরেছেন ইসলাম কত সহজ, কতটা সহজ আমি আপনাদেরকে বুঝিয়ে বলছি, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনুন। একটা ছোট্ট হাদিস আপনাদের সাথে শেয়ার করি। ইসলাম কতটা সহজ আপনারা একটু শুনলেই বুঝতে পারবেন। এক সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কাছে এসে তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ হালাকতু ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল আমি তো শেষ। আমি তো, শুনতেছেন, মনোযোগ আছে? আমি তো শেষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওমা আহলাকা, কি হয়েছে তোমার? তো সে বলে ওয়াকাআতু আলা ইমরাআতি ফি রমাদান, আমি তো রমজান মাসে দিনের বেলায় আমার স্ত্রীর সাথে মেলামেশা করে ফেলছি, একেবারে ফাইনাল মেলামেশা, আমার সিমেন আউট হয়ে গেছে বডি থেকে। এজন্য সে অস্থির হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে ইয়া রাসূলুল্লাহ আমি তো শেষ, আমারে বাঁচান, আমারে বাঁচান। কি হয়েছে? বলে দিনের বেলায় রমজানে স্ত্রীর সাথে মেলামেশা, ইন্টিমেসি নিষেধ, আমি তো ইন্টিমেসিতে চলে গেছি, আমার কি হবে, আমারে বাঁচান। তো আপনারা জানেন যে ইচ্ছাকৃত যদি কেউ রোজা ভাঙে, আমি আপনাদেরকে বোঝাচ্ছি হচ্ছে ফ্লেক্সিবিলিটি, ইসলাম যে কতটা ফ্লেক্সিবল, এটা আগে মাথায় রাখেন যে হোয়াট ইজ দ্য এসেন্স অফ ফ্লেক্সিবিলিটি ইন ইসলাম, কতটা ফ্লেক্সিবল ইসলামের নিয়ম কানুন আর তাইসির। ইচ্ছা করে যদি কেউ রোজা ভাঙে, তার বিধান হচ্ছে তার কাজাও করতে হবে, কাফফারাও দিতে হবে। কাজা মানে একটা রোজার জন্য আরেকটা রোজা, আর কাফফারা হচ্ছে হয় তাকে একটা দাস আজাদ করতে হবে, অথবা তাকে 60টা রোজা রাখতে হবে টানা, অথবা 60 জন মিসকিনকে খাওয়াতে হবে। তো সে যখন এসে বললো ইয়া রাসূলুল্লাহ আমাকে বাঁচান, কি করবো আমি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আচ্ছা ঠিক আছে, তুমি এই কাজ করে ফেলছো, তোমার তো পেনাল্টি হয়েছে। তো পেনাল্টি কি? তো বলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি একটা দাস আজাদ করে দাও। বলে ইয়া রাসূলুল্লাহ এই সক্ষমতা আমার নাই, আমি দাস আজাদ করবো কোত্থেকে? আচ্ছা এটা পারবা না, তো তাহলে টানা 60টা রোজা রাখো কাফফারা হিসেবে, টানা 60 দিন রোজা রাখতে হবে, রমজান চলে যাওয়ার পরে 60 দিন রোজা, এটা রাখো। বলে ইয়া রাসূলুল্লাহ এটাও পারবো না, আমি টানা 60 দিন রোজা আমি রাখতে পারবো না। আচ্ছা এটাও যদি না পারো তাহলে তুমি 60 জন মিসকিনকে খাবার খাইয়ে দাও। এবার সে বলে ইয়া রাসূলুল্লাহ খাবারও খাওয়াতে পারবো না আমি, এই সামর্থ্য নাই। কি বিপদ! দাস আজাদ এটাও পারবা না, টানা 60টা রোজা এটাও পারবা না, 60 জন মিসকিনকে খাবার দিবা তাও পারবা না। তো কি আর করা, বসো, এক পাশে বসো। বসে আছেন, উনি অন্যান্য কাজ সারতেছেন। হঠাৎ এক ঝুড়ি খেজুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো, এক ঝুড়ি সাদাকার খেজুর। আসার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওই লোকটা কই যে এই কাজ করে ফেলছে? তাকে নিয়ে আসা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যাও, দাসও আজাদ করতে পারবা না, 60টা রোজাও রাখতে পারবা না, 60 জন মিসকিনকে খাবারও দিতে পারবো না, তাহলে এক ঝুড়ি খেজুর আমার দরবারে আসছে, চ্যারিটির সাদাকার খেজুর, যাও এগুলো গরিবদের মাঝে বিতরণ করে দাও, তাসাদ্দাক বিহা ফিল মাদিনা, মদিনায় বিতরণ করে দাও। এবার সে বলে আলা আফকারা মিন্না ইয়া রাসূলুল্লাহ,
রাসূলুল্লাহ আমার চেয়ে গরিব কাউকে দিতে হবে? রাসূল ইসলাম বললেন হ্যাঁ, গরিব কাউকে দিবা। বলতেছে এই পুরো মদিনাতে আমার চেয়ে গরিব আর কেউ নাই। কি বিপদ, তোমার চেয়ে গরিব আর কেউ নাই? বলতেছে আমি সবচাইতে মদিনায় গরিব। বলতেছে তাহলে কি আর করবো, যাও তুমিই খাও, নিয়ে যাও বাসায়, তুমি আর তোমার ফ্যামিলির সবাই মিলে এটা খাও। চিন্তা করেন, আসছিল পেনাল্টি দিতে, নিয়ে গেল এক ঝুড়ি, কথা বোঝা নাই, নিয়ে গেল এক ঝুড়ি খেজুর। দেখেন হোয়াট ইজ দ্য ফ্লেক্সিবিলিটি অফ ইসলাম। ইসলাম কতটা ফ্লেক্সিবল, মানুষের সুবিধা অসুবিধাকে ইসলাম কতটা গুরুত্ব দেয়। আমরা ইসলামকে বোঝানোর ক্ষেত্রে, এক্সপ্লেইন করার ক্ষেত্রে এগুলো মাথায় রাখি না। তাহলে ইসলামের এই যে ফ্লেক্সিবিলিটি যখন কোনো নন মুসলিম দেখে, এই হাদিস যদি কোনো নন মুসলিম পড়ে, আপনি বলেন সে কি আর অন্য ধর্মে থাকতে পারবে? যে একটা ধর্ম এত ফ্লেক্সিবল হয় কি করে, এত ফ্লেক্সিবল। এভাবে আপনি যদি দেখেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব সহজ করে দিন ইসলামকে উপস্থাপন করেছেন। কাউকে যখন তিনি কোনো দায়িত্ব দিয়ে কোথাও পাঠাতেন, তখন তিনি একটা বিখ্যাত কথা বলে দিতেন। সবসময় বলতেন যে বাশশিরু ওয়ালা তুনাফিরু, ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু। তোমরা মানুষকে সুসংবাদ দাও দিনের ব্যাপারে, মানুষকে ভয় দেখিও না, দিন থেকে ভাগিও না। ইয়াসসিরু, তোমরা দিনকে সহজ করে প্রেজেন্ট করো, ইসলামকে জটিল করে মানুষের সামনে কখনো প্রেজেন্ট করো না। ফ্লেক্সিবিলিটি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি একবার মসজিদে নববীতে বসা, এক বেদুইন আসলেন। বেদুইন, নোমাডিক গায়, বেদুইন যার মধ্যে সভ্যতার ছোঁয়া লাগেনি। তো সে মসজিদে ঢুকেই উঠে চড়ে আসলেন, উটটাকে মসজিদের পিলারের মধ্যে বেঁধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালামও দিচ্ছে না। কি দিচ্ছে না? সালামও দিচ্ছে না, কথাও বলতেছে না। মসজিদে ঢুকে পিলারের মধ্যে উটটাকে বেঁধে 2 রাকাত নামাজ পড়া শুরু করছে। 2 রাকাত নামাজের পরে দোয়া করতেছে। কি দোয়া জানেন? দোয়ায় বলতেছে আল্লাহুম্মা আরহামনি ওয়া মুহাম্মাদা ওয়া লা তারহাম মা'আনা আহাদা। মানে আল্লাহ তুমি শুধু আমাকে রহম করো আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রহম করো, আমাদের দুইজনের সাথে আর কাউরে তুমি রহম করো না। বেদুইন হলে যা হয়, তার যে এটিকেটস অফ দোয়া, দোয়ার যে আদব, অন্যের জন্য দোয়া করলে যে নিজের লাভ, এটা ভুলে গেছে। আপনারা এটা জানেন তো যে অন্যের জন্য দোয়া করলে লাভ? জানেন? আপনি যদি এক ভাইয়ের জন্য দোয়া করেন যে আল্লাহ সে অসুস্থ, তুমি তাকে সুস্থ করে দাও, ফেরেশতারা বলতে থাকে আল্লাহ যিনি এই দোয়াটা করলেন তার কোনো অসুস্থতা থাকলে আগে তুমি তাকে সুস্থ করে দাও। ধরেন যে আপনার এক ভাই দারিদ্রের কষাঘাতে জর্জরিত, টাকা পয়সা না, আপনি দোয়া করলেন যে আল্লাহ আমার ভাইটা আর্থিক সমস্যায় আছে, তার আর্থিক সমস্যা দূর করে দাও। ফেরেশতারা দোয়া করে আল্লাহ যিনি দোয়া করলো তার যদি আর্থিক সমস্যা থাকে তুমি আগে তার আর্থিক সমস্যা দূর করে দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বিহামদি। তো এক লোক এই হাদিসের ফজিলত শুনে ইফতারির পূর্ব মুহূর্তে, যেহেতু দোয়া কবুল হয়, তার ওয়াইফ ইফতারি তৈরি করতেছে, এই হাদিসের ফজিলত শুনে এক লোক তার বন্ধুর জন্য দোয়া করতেছে যে আল্লাহ আমার বন্ধুটার তো এখনো বিয়ে হয় নাই, তুমি সুন্দরী রূপবতী একটা স্ত্রীর ব্যবস্থা করে দাও আল্লাহ আমার বন্ধুর। এই দোয়া শুনে তার স্ত্রী তো রেগে মেগে আগুন, সেই ইফতারি রেখে দিয়ে এসে বলে এই এত বড় সাহস, কি দোয়া করো এসব উল্টা পাল্টা। স্বামী বলে কি দোয়া উল্টা পাল্টা, কি দোয়া করলাম? আমি তোমার বন্ধুর জন্য দোয়া করছি যে আল্লাহ তারে তুমি রূপবতী সুন্দরী স্ত্রীর ব্যবস্থা করে দাও। তো ওয়াইফ বলে এই তুমি কি মনে করছো আমি হাদিসটা জানি না যে অন্যের জন্য ভালো কোনো দোয়া করলে আগে এটা নিজের জন্য কবুল হয়? সুবহানাল্লাহ। দেখেন ইসলামের বিধান কত সুন্দর। আপনি অন্যের কল্যাণ কামনা করলে এটা, এই কল্যাণ ফিরে আপনার দিকে আসে আগে। সুবহানাল্লাহ। তো ওই বেদুইনের এটা জানা ছিল না, সে এসে দোয়া করতেছে আল্লাহুম্মা আরহামনি ওয়া মুহাম্মাদা ওয়া লা তারহাম মা'আনা আহাদা। আল্লাহ তুমি শুধু আমারে রহম করো আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রহম করো, আমাদের দুজনের সাথে আর কাউরে রহম করো না। রাসূল ইসলাম তাকে বলেন হায় রে, একটা প্রশস্ত বিষয়কে সে সংকীর্ণ করে ফেললো। আফসোস করে বলতেছে, কারণ আল্লাহর দরবারে রহমের কি কোনো ঘাটতি আছে বলেন তো? আল্লাহর দরবারে রহমতের কোনো কমতি আছে? নাই। রাসূল ইসলাম বলে সে তো সবাইকে ইনক্লুড করতে পারতো। আচ্ছা গেল, দোয়া শেষে এবার সে মসজিদে নববীর মাঝখানে বসে পেশাব করা আরম্ভ করছে। এবার তো সাহাবারা রেগে মেগে আগুন, কি এত বড় সাহস, মসজিদে নববীর মাঝখানে পেশাব, সবাই উদ্ধত হচ্ছে, তাকে মারতে যাবে। রাসূল ইসলাম সবাইকে সামলালেন, থামালেন, বললেন দাও, রাখো, ছাড়ো, আগে সারতে দাও। কারণ কেউ যখন ওয়াশরুম সারে মাঝখানে তাকে ডিস্টার্ব করা যায় না, এটা তার ক্ষতি হবে। রাসূল ইসলাম বললেন রাখো, লেট হিম পাস ইউরিন, তাকে কাজ সারতে দাও। সে কাজ সারলো। এবার রাসূল ইসলাম বললেন ও হারিকু আলা বাউলিহি সাজলান মিন মা, তার পেশাবের উপর এক বালতি পানি ঢেলে দাও, দিয়ে ফেললো। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইন্নামা বুইসতুম মুয়াসসিরিন ওয়া লাম তুবআসু মুআসসিরিন। হে সাহাবারা মনে রাখো তোমরা সহজপন্থী হিসেবে প্রেরিত হয়েছে, তোমরা কট্টরপন্থী হয়ে পৃথিবীতে প্রেরিত হও নাই। সুবহানাল্লাহ। তাহলে যে কোনো জিনিসের সলিউশন আপনার সহজভাবে করতে হবে, এটাকে জটিল বানানো যাবে না। আমরা অনেক সময় জটিল থেকে জটিল করি। তখন এই বেদুইনকে রাসূল ইসলাম ডেকে বললেন আচ্ছা তুমি যে কাজটা করলে, মসজিদে নববীর মাঝখানে পেশাব করলে, এটা কি ঠিক হলো? তুমি কি জানো এটা আল্লাহর ঘর, এটা আমাদের মদিনার কমিউনিটির ইবাদতগাহ,
এখানে আমরা আল্লাহর ইবাদত করি, আল্লাহর জিকির করি, আল্লাহর কিতাব তেলাওয়াত করি, এটা কি তোমার ঠিক হলো? এইভাবে যখন আদর দিয়ে পরম মমতায় তাকে বুঝিয়ে বলা হলো, সে লজ্জিত হয়ে মাথা নিচু করে ফেললো। সুবহানাল্লাহ।